পঞ্চম পরিচ্ছেদ সাক্ষী গোপালের কাহিনী। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে পঞ্চম পরিচ্ছেদের কথাসার প্রদান করেছেন। শ্রীচৈতন্য মহাপ্রভু জাজপুর হয়ে কটক নগরে পৌঁছলেন এবং সেখানে সাক্ষী গোপাল মন্দির দর্শন করতে গেলেন। তখন তিনি শ্রী নিত্যানন্দ প্রভুর মুখে সাক্ষী গোপালের কাহিনী শ্রবণ করেন। বিদ্যানগর নিবাসী ব্রাহ্মণদ্বয়, একজন বৃদ্ধ ও অপরজন যুবক, বহু তীর্থ ভ্রমণ করে অবশেষে বৃন্দাবনে পৌঁছলেন। বৃদ্ধ ব্রাহ্মণটি যুবক ব্রাহ্মণের সেবায় অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন এবং তিনি তাকে তাঁর কন্যাদান করতে অঙ্গীকার করেন। যুবক বিপ্র বৃদ্ধ বিপ্রকে বৃন্দাবনস্থ গোপালের সম্মুখে সেই বিষয়ে অঙ্গীকার করিয়ে গোপালকে সাক্ষী রাখলেন। এভাবেই গোপাল বিগ্রহ সাক্ষী হলেন। সেই ব্রাহ্মণ দুইজন যখন বিদ্যানগরে ফিরে এলেন তখন যুবা ব্রাহ্মণটি বিবাহের প্রস্তাব করলেন, কিন্তু বৃদ্ধ ব্রাহ্মণটি তার স্ত্রী, পুত্র ও বন্ধু বান্ধবদের অনুরোধে বললেন যে তার সেই প্রতিজ্ঞার কথা স্মরণ নেই। তখন যুবা বিপ্র বৃন্দাবনে ফিরে যান এবং গোপালকে সমস্ত ঘটনা নিবেদন করেন। তখন সেই যুবা বিপ্রের ভক্তিতে বাধ্য হয়ে গোপালজি তাঁর সঙ্গে দক্ষিণ ভারতে যাত্রা করেন। গোপাল যুবা বিপ্রের পিছন পিছন নূপুরের ধ্বনি করে বিদ্যানগরের নিকট পর্যন্ত এসে সেখানে স্থিত হলেন। যুবা বিপ্র বিদ্যানগরের সমস্ত সম্মানিত ভদ্রলোকদের এবং বৃদ্ধ বিপ্র ও তার পুত্রকে সেখানে উপস্থিত করিয়ে গোপালের সাক্ষ্য দেওয়ালে তাঁরা চমৎকৃত হয়ে বৃদ্ধ বিপ্রের কন্যার সঙ্গে যুবা বিপ্রের বিবাহ কার্য নির্বাহ করান। সেখানকার রাজা গোপালের প্রতি ভক্তিপরায়ণ হয়ে মন্দির আদি নির্মাণ করেছিলেন। বহুদিন পর উৎকলের রাজা পুরুষোত্তম দেবকে বিদ্যানগরের রাজা জগন্নাথের ঝাড়ুদার বলে তাচ্ছিল্য করে তার কন্যাটিকে বিবাহ দিতে অস্বীকার করেন। তখন পুরুষোত্তম দেব জগন্নাথ দেবের সহায়তায় সেই রাজার সঙ্গে যুদ্ধ করেন এবং তাকে পরাজিত করে তার কন্যা ও রাজ্য গ্রহণ করেন। সেই সময় থেকে বৈষ্ণবরাজ পুরুষোত্তম দেবের ভক্তির বন্ধনে আবদ্ধ হয়ে গোপালকটক নগরে আনীত হন। এই কাহিনী শ্রবণ করে শ্রীচৈতন্য মহাপ্রভু মহাপ্রেমে গোপাল দর্শন করলেন। কটক থেকে তিনি ভুবনেশ্বরে শিব দর্শন করতে যান। তারপর কমলপুরে ভার্গী নদীর তীরে কপতেশ্বর শিব দর্শন করতে যাওয়ার সময় নিত্যানন্দ প্রভুর হাতে মহাপ্রভু তাঁর সন্ন্যাস দণ্ডটি রেখে যান। নিত্যানন্দ প্রভু 18 নালা নামক স্থানে সেই দণ্ডটিকে 3 খণ্ড করে ভেঙে ভার্গী নদীতে ভাসিয়ে দেন। দণ্ড না পেয়ে ক্রুদ্ধ হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং অন্যান্য সঙ্গীদের ফেলে রেখে একলা জগন্নাথ দেবকে দর্শন করার জন্য যাত্রা করেন। যে ব্রহ্মণ্যদেব প্রতিমা স্বরূপ হয়েও ব্রাহ্মণের উপকারের জন্য 100 দিন চললে যে দেশ পাওয়া যায়, সেখানে অর্থাৎ মথুরাম মণ্ডল থেকে বিদ্যানগর পর্যন্ত পায়ে হেঁটে গিয়েছিলেন, সেই অদ্ভুত লীলাবিলাস পরায়ণ সাক্ষী গোপালকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, শ্রী নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত চন্দ্রের জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। চলতে চলতে শ্রী চৈতন্য মহাপ্রভু ও তাঁর সঙ্গীরা বৈতরণী নদীর তীরে জাজপুর নামক গ্রামে এসে উপস্থিত হলেন। সেখানে তাঁরা বরাহদেবের মন্দির দর্শন করলেন এবং তাঁকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করলেন। বরাহদেবের মন্দিরে শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত প্রেমে অধীর হয়ে বহু নৃত্য গীত করলেন এবং স্তব করলেন। এভাবেই তিনি জাজপুরে সেই রাতটা কাটিয়ে দিলেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু সাক্ষী গোপাল দর্শন করতে কটক গেলেন এবং সাক্ষী গোপালের সৌন্দর্য দর্শন করে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। প্রেমাবেশে বহুক্ষণ তিনি সেখানে নৃত্যগীত করলেন এবং ভগবত প্রেমে আবিষ্ট হয়ে গোপালের স্তব করলেন। সেই রাত্রে শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তদের সঙ্গে সেখানে রইলেন এবং মহা আনন্দে গোপালের পূর্বের কাহিনী শ্রবণ করলেন। পূর্বে নিত্যানন্দ প্রভু যখন ভারতবর্ষের তীর্থ সকল ভ্রমণ করছিলেন, তখন তিনি কটকে সাক্ষী গোপাল দর্শন করতে এসেছিলেন। সেই সময় নিত্যানন্দ প্রভু লোকমুখে সাক্ষী গোপালের কথা শুনেছিলেন। এখন তিনি সেই সকল কথা বলতে লাগলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু মহা সুখে তা শুনতে লাগলেন। পূর্বে দক্ষিণ ভারতের বিদ্যানগরের 2 জন ব্রাহ্মণ তীর্থ পর্যটনে বার হন। গয়া, বারাণসী, প্রয়াগ আদি সমস্ত তীর্থ ভ্রমণ করে অবশেষে তাঁরা আনন্দ সহকারে মথুরাতে এলেন। মথুরা এসে
তাঁরা বৃন্দাবনের বিভিন্ন বন দর্শন করে গিরিরাজ গোবর্ধন দর্শন করলেন এবং দ্বাদশ বন দর্শন করে তাঁরা বৃন্দাবনে এলেন। পঞ্চক্রোশী বৃন্দাবনের যে স্থানে গোবিন্দ মন্দির অবস্থিত, পূর্বে সেখানে এক বিশাল মন্দির ছিল এবং সেখানে গোপালের মহাসেবা হতো। কেশী তীর্থ, কালিয়র হ্রদ আদি পবিত্র তীর্থস্থানে স্নান করে তাঁরা গোপালদেবকে দর্শন করতে গেলেন এবং তারপর সেই মন্দিরেই বিশ্রাম করলেন। গোপালদেবের সৌন্দর্য তাঁদের মন হরণ করে নিল এবং মহা আনন্দে তাঁরা সেখানে 2-4 দিন থাকলেন। সেই দুইজন ব্রাহ্মণের মধ্যে একজন ছিলেন বৃদ্ধ এবং অপরজন যুবা। যুবা বিপ্রটি বৃদ্ধ বিপ্রের সহায়তা করতেন। ছোট বিপ্র সর্বদা বৃদ্ধ বিপ্রটির সেবা করতেন এবং তার সেবায় তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। তখন বৃদ্ধ বিপ্র যুবা বিপ্রকে বললেন, তুমি আমার বহু সেবা করেছ এবং এই সমস্ত তীর্থক্ষেত্র ভ্রমণে তুমি আমাকে সাহায্য করেছ। পুত্রও এভাবে পিতার সেবা করে না। তোমার সেবার জন্য এই তীর্থ ভ্রমণে আমি কোনো রকম শ্রম অনুভব করিনি। আমি যদি তোমাকে সম্মান প্রদর্শন না করি তাহলে আমি কৃতঘ্ন হব। তাই আমি প্রতিজ্ঞা করছি যে আমি তোমাকে আমার কন্যা দান করব। ছোট বিপ্র উত্তর দিল, মহাশয়, দয়া করে আমার কথা শুনুন। আপনি কেন এমন অসম্ভব কথা বলছেন যা কখনোই হওয়ার নয়? আপনি মহাকুলীন, অত্যন্ত বিদ্বান এবং অত্যন্ত ধনবান, আর আমি অকুলীন, তার ওপর আমার ধন ও বিদ্যা কোনোটিই নেই। মহাশয়, আমি আপনার কন্যার যোগ্য পাত্র নই। আমি যে আপনার সেবা করেছি তা কেবল শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদনের জন্য। ব্রাহ্মণের সেবা করা হলে শ্রীকৃষ্ণ প্রীত হন এবং ভগবান প্রীত হলে ভগবদ্ভক্তি রূপ সম্পদ বর্ধিত হয়। বড় বিপ্র উত্তর দিলেন, এই সম্বন্ধে তুমি মনে কোনো সংশয় রেখো না। আমি নিশ্চিতভাবে ঠিক করেছি যে তোমাকে আমি আমার কন্যাদান করব। ছোট বিপ্র বললেন, আপনার স্ত্রী পুত্র রয়েছে, বহু জ্ঞাতি গোষ্ঠী রয়েছে এবং বহু বন্ধু বান্ধবও রয়েছে। তাদের সম্মতি বিনা আপনার পক্ষে আমায় কন্যাদান করা সম্ভব হবে না। রুক্মিণীর পিতা ভীষ্মকের কথা একবার বিবেচনা করে দেখুন। মহারাজ ভীষ্মক তার কন্যা রুক্মিণীকে শ্রীকৃষ্ণের হস্তে দান করতে চেয়েছিলেন, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র রুক্মী তাকে বাধা দেয়। তাই তিনি শ্রীকৃষ্ণকে তার কন্যাদান করতে পারেননি। বড় বিপ্র বললেন, আমার কন্যা আমার সম্পত্তি। আমি যদি আমার সম্পত্তি কাউকে দিতে চাই তাহলে তাতে বাধা দেওয়ার ক্ষমতা কার আছে? আমি তোমাকে কন্যাদান করব এবং যারা বাধা দিতে আসবে তাদের তিরস্কার করব। অতএব কোনো সংশয় না করে তুমি আমার এই দান স্বীকার করো। ছোট বিপ্র উত্তর দিল, আপনি যদি আমাকে কন্যাদান করতে মনস্থ করে থাকেন তাহলে গোপাল দেবের শ্রী বিগ্রহের সামনে আপনি সেই কথা সত্য করে বলুন। গোপালের সামনে এসে বড় বিপ্র বললেন, হে প্রভু, তোমাকে সাক্ষী রেখে আমি এই ব্রাহ্মণটিকে আমার কন্যাদান করলাম। তখন ছোট বিপ্র গোপাল বিগ্রহকে সম্বোধন করে বললেন, হে ঠাকুর, তুমি আমার সাক্ষী রইলে। পরে যদি প্রয়োজন হয় তাহলে সাক্ষ্য দেওয়ার জন্য আমি তোমাকে ডাকব। এই বলে সেই দুই ব্রাহ্মণ গৃহাভিমুখে যাত্রা করলেন। আগের মতোই ছোট বিপ্র গুরুবুদ্ধিতে বড় বিপ্রের বহু সেবা করে যেতে লাগলেন। বিদ্যানগরে এসে এই দুই ব্রাহ্মণ নিজ নিজ গৃহে ফিরে গেলেন। কিছুদিন পর বড় বিপ্র মনে মনে চিন্তিত হলেন। তিনি ভাবতে লাগলেন, তীর্থস্থানে আমি ব্রাহ্মণকে কথা দিয়েছি এবং সেই কথা নিশ্চয়ই সত্য হবে। আমার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের কাছে এখন অবশ্যই আমাকে সেই কথা খুলে বলতে হবে। তারপর একদিন সেই বৃদ্ধ ব্রাহ্মণ সমস্ত আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের ডেকে সমস্ত কথা খুলে বললেন। সেই কথা শুনে তার আত্মীয় স্বজনেরা হাহাকার করে উঠলেন। তারা সকলে তাকে বললেন এই ধরনের কথা যেন তিনি আর কখনো মুখে না আনেন। সকলে আরও বললেন, তুমি যদি নিজ পরিবারে তোমার কন্যাকে দান করো তাহলে কৌলিন্য নষ্ট হয়ে যাবে। লোকে যখন সেই কথা শুনবে তখন তারা হাসাহাসি করবে। বৃদ্ধ ব্রাহ্মণ বললেন, পুণ্য তীর্থে যে প্রতিজ্ঞা আমি করেছি, কিভাবে আমি তা অন্যথা করব? তার ফল যাই হোক না কেন আমি অবশ্যই সেই ব্রাহ্মণকে আমার কন্যাদান করব। সেই বৃদ্ধ ব্রাহ্মণের আত্মীয়রা তখন বললেন, তুমি যদি ওকে কন্যাদান করো তাহলে আমরা তোমার সঙ্গে সম্পর্ক ত্যাগ করব। আর তার স্ত্রী ও পুত্র বললেন, তুমি যদি তাকে কন্যাদান করো তাহলে আমরা বিষ খেয়ে মরব। বৃদ্ধ ব্রাহ্মণ বললেন, আমি যদি তাকে কন্যাদান না করি তাহলে সে শ্রী গোপালজিকে সাক্ষী রূপে ডাকবে
এভাবে সে জোর করে আমার কন্যা জিতে নেবে, তখন আমার ধর্ম ব্যর্থ হবে। তখন তার পুত্র বলল, একে তো সাক্ষী হচ্ছে প্রতিমা, তার উপর তাও আবার রয়েছে বহুদূর দেশে, কিভাবে তা এখানে এসে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে? তুমি কেন এই জন্য দুশ্চিন্তা করছো? তুমি যে এই রকম একটি অঙ্গীকার করেছো তা তোমাকে পুরোপুরিভাবে অস্বীকার করতে হবে না। তুমি শুধু বলবে যে তোমার কিছুই মনে নেই। তুমি যদি কেবল বলো আমার কিছু মনে নেই, তাহলে আমি যুক্তিতর্কের দ্বারা সেই ব্রাহ্মণকে পরাজিত করব। এই কথা শুনে সেই বৃদ্ধ বিপ্রের মন অত্যন্ত উদ্বিগ্ন হল। অসহায় হয়ে তিনি একান্তভাবে গোপালের চরণ কমল চিন্তা করতে লাগলেন। সেই বিপ্র প্রার্থনা করলেন, হে গোপাল, আমি তোমার শ্রী পাদপদ্মে শরণ নিলাম, অতএব কৃপা করে আমার ধর্ম রক্ষা করো এবং নিজ জনেরা যাতে না মরে তারও ব্যবস্থা করো। পরের দিন যখন সেই বৃদ্ধ ব্রাহ্মণ এই বিষয়ে গভীরভাবে চিন্তা করছিলেন, তখন সেই যুবক ব্রাহ্মণটি তাঁর ঘরে এলেন। ছোট বিপ্রটি তার কাছে এসে পরম ভক্তিভাবে তাকে প্রণতি নিবেদন করলেন। তারপর অত্যন্ত বিনীতভাবে দুই হাত জুড়ে তিনি বললেন, আপনি আমাকে আপনার কন্যাদান করবেন বলে অঙ্গীকার করেছিলেন, কিন্তু এখন আপনি সেই সম্বন্ধে কিছুই বলছেন না। এই বিষয়ে আপনি কি স্থির করেছেন? সেই কথা শুনে বড় বিপ্র চুপ করে রইলেন, আর তার পুত্র হাতে একটি লাঠি নিয়ে ছোট বিপ্রকে মারতে এলো। তার পুত্রটি বললেন, ওরে অধম, তুই আমার বোনকে বিয়ে করতে চাস? বামন হয়ে তুই চাঁদে হাত দিতে চাস? লাঠি দেখে সেই যুবক ব্রাহ্মণটি সেখান থেকে পালিয়ে গেল, কিন্তু তার পরের দিন সে গ্রামের সমস্ত লোককে একত্রিত করল। গ্রামের লোকেরা যখন বড় বিপ্রকে সেই সভায় ডেকে আনলো, ছোট বিপ্র তখন সেই সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলতে লাগলো, ইনি আমাকে তার কন্যাদান করবেন বলে অঙ্গীকার করেছিলেন, কিন্তু এখন তিনি তার সেই প্রতিজ্ঞা রক্ষা করছেন না। দয়া করে আপনারা তাকে তার আচরণের কারণ জিজ্ঞাসা করুন। সেখানে সমবেত সমস্ত মানুষ তখন সেই বৃদ্ধ ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, আপনি যদি ইহাকে কন্যাদান করবেন বলে কথা দিয়ে থাকেন, তাহলে কেন একে কন্যাদান করছেন না? সেই বৃদ্ধ তখন বললেন, বন্ধুগণ, কবে যে আমি কি বলেছি তা আমার মনে নেই। তখন তার পুত্র সুযোগ পেয়ে অত্যন্ত প্রগল্ভ হয়ে সভার সামনে এসে বলতে লাগলো, তীর্থযাত্রার সময় আমার পিতার কাছে অনেক ধন ছিল, সেই ধন দেখে এই দুষ্ট লোকটি তা হরণ করতে মনস্থ করেছিল। আমার পিতার সঙ্গে তখন এছাড়া আর কেউ ছিল না। এই লোকটি ধুতুরা খাইয়ে আমার পিতাকে পাগল করে দিয়েছিল। আমার পিতার সমস্ত ধন হরণ করে এই দুর্বৃত্তটি বলল যে চোরে সেই ধন চুরি করে নিয়েছে। এখন সে দাবি করছে যে আমার পিতা তাকে কন্যাদান করবেন বলে প্রতিজ্ঞা করেছেন। এখানে সমবেত সমস্ত ভদ্র মহোদয়গণ, দয়া করে আপনারা একটু বিচার করে দেখুন, এই লোকটি কি আমার পিতার কন্যাদানের যোগ্য? এই কথা শুনে সেখানে উপস্থিত সকল লোকের মনে সংশয় হলো যে হলেও হতে পারে, কারণ ধনলোভে লোকে অনেক সময় ধর্মেরও ভয় করে না। তখন ছোট বিপ্রটি বললেন, ভদ্র মহোদয়গণ, যুক্তিতর্কের বিচারে আমাকে পরাস্ত করার জন্য এই লোকটি মিথ্যা কথা বলছেন। আমার সেবায় তুষ্ট হয়ে এই ব্রাহ্মণ নিজেই বলেছিলেন, আমি অঙ্গীকার করছি যে তোমাকে আমি আমার কন্যাদান করব। তখন আমি হাত জোড় করে তাকে বলেছিলাম, হে দ্বিজশ্রেষ্ঠ, আমি আপনার কন্যার যোগ্য পাত্র নই। কোথায় আপনি একজন মহাপণ্ডিত, ধনী ও পরম কুলীন, আর আমি দরিদ্র, মূর্খ, নীচ ও কুলহীন। কিন্তু তবু এই ব্রাহ্মণটি জোর করতে লাগলেন। বারবার তিনি আমাকে বলতে লাগলেন, তোমাকে আমি আমার কন্যাদান করলাম, তুমি তাকে গ্রহণ করো। তখন আমি বলেছিলাম, হে মহাশয়, আপনার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন এই প্রস্তাবে সম্মত হবেন না। আপনি আপনার কন্যাদান করতে পারবেন না এবং আপনার প্রতিজ্ঞা রক্ষা করতে পারবেন না। কিন্তু তবুও তিনি জোর দিয়ে বললেন, আমি তোমাকে কন্যাদান করলাম, সেই বিষয়ে কোনো দ্বিধা করো না। সে আমার কন্যা এবং আমি তাকে তোমাকে দিলাম, কে তাতে বাধা দিতে পারে? তখন আমি দৃঢ় চিত্ত হয়ে এই ব্রাহ্মণকে অনুরোধ করেছিলাম, তাহলে শ্রী গোপাল বিগ্রহের সামনে আপনি এই সত্য অঙ্গীকার করুন। তখন ইনি শ্রী গোপালের সম্মুখে বলেছিলেন, হে প্রভু, তোমাকে সাক্ষী রেখে আমি এই ব্রাহ্মণটিকে আমার কন্যাদান করলাম। তখন আমি গোপালকে সাক্ষী রেখে তার শ্রী পাদপদ্মে মিনতি করে বলেছিলাম, এই ব্রাহ্মণ যদি আমাকে তার কন্যাদান করতে অস্বীকার করেন, তাহলে কিন্তু আমি তোমাকে সাক্ষী রাখব। দয়া করে সেই বিষয়ে সাবধান থেকো।
এই ব্যাপারে আমার এমন একজন সাক্ষী রয়েছে যার কথা সারা জগৎ সত্য বলে মানে। তখন বড় বিপ্র বললেন, সেটি খুব ভালো কথা। গোপাল যদি নিজে এসে সাক্ষ্য দেন তাহলে অবশ্যই আমি এই ব্রাহ্মণটিকে আমার কন্যাদান করব। তখন তার পুত্রও বলেন, হ্যাঁ, এটি খুব ভালো কথা। বড় বিপ্র ভাবলেন, শ্রীকৃষ্ণ অত্যন্ত দয়াবান, তিনি অবশ্যই এসে আমার কথার সত্যতা প্রমাণ করবেন। নাস্তিক পুত্রটি ভাবল, গোপালের বিগ্রহের পক্ষে এখানে এসে সাক্ষ্য দেওয়া সম্ভব নয়। এভাবে বিবেচনা করে পিতা ও পুত্র উভয়ই সম্মত হলেন। ছোট বিপ্র তখন বললেন, দয়া করে আপনি তা একটি কাগজে লিখে দিন, যাতে আপনি পুনরায় আপনার কথার পরিবর্তন না করেন। সমবেত সমস্ত লোকেরা এই বিবৃতি একটি কাগজে লিখলেন এবং তারা দুজনেই তাঁদের সম্মতি জানিয়ে স্বাক্ষর দিলেন এবং গ্রামের সমস্ত লোকেরা মধ্যস্থ রইলেন। তখন ছোট বিপ্র বললেন, সমবেত ভদ্র মহোদয়গণ, এই ব্রাহ্মণ অবশ্যই অত্যন্ত সত্যবাদী এবং ধর্মপরায়ণ। তিনি তার প্রতিজ্ঞা ভঙ্গ করতে চান না, কিন্তু তার আত্মীয় স্বজন আত্মহত্যা করতে পারে এই ভয়ে তিনি সত্য কথা বলছেন না। এই ব্রাহ্মণের পুণ্য ফলের প্রভাবে আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সাক্ষ্য দেওয়ার জন্য এখানে নিয়ে আসব। এইভাবে এই বিপ্রের সত্য প্রতিজ্ঞা রক্ষা করব। ছোট বিপ্রের কথা শুনে নাস্তিকেরা উপহাস করতে লাগলো, আর অন্য কেউ কেউ বললেন, ভগবান অত্যন্ত দয়ালু এবং তিনি ইচ্ছে করলে আসতেও পারেন। তারপর সেই ছোট বিপ্র বৃন্দাবনের দিকে যাত্রা করলেন। বৃন্দাবনে পৌঁছে তিনি গোপালকে তাঁর সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন এবং তারপর তাকে সমস্ত ঘটনা শোনালেন। তিনি বললেন, হে প্রভু, আপনি ব্রহ্মণ্য সংস্কৃতির রক্ষক এবং আপনি অত্যন্ত দয়াময়, তাই দয়া করে আপনি আমাদের দুজনেরই ধর্ম রক্ষা করুন। হে প্রভু, কন্যা লাভের আশায় যে আমি সুখ অনুভব করছি তা নয়, ব্রাহ্মণের যে প্রতিজ্ঞা ভঙ্গ হচ্ছে এই জন্যই আমার দুঃখ। ছোট বিপ্র বললেন, হে প্রভু, আপনি অত্যন্ত দয়াময় এবং আপনি সব কিছুই জানেন, তাই দয়া করে আপনি সাক্ষ্য দান করুন। যদি কোনো ব্যক্তি জেনে শুনেও সাক্ষ্য না দেয় তাহলে তার পাপ হয়। শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে ব্রাহ্মণ, তুমি তোমার ঘরে ফিরে যাও এবং সকলকে একটি সভায় আহ্বান করে তুমি আমায় স্মরণ করো। আমি অবশ্যই সেখানে আবির্ভূত হব এবং সাক্ষ্যদান করে তোমাদের দুজনের সত্য প্রতিজ্ঞা রক্ষা করব। ছোট বিপ্র উত্তর দিলেন, হে প্রভু, যদি আপনি আপনার চতুর্ভুজ বিষ্ণুমূর্তি নিয়েও প্রকাশিত হন তবুও আপনার বাক্যে তাদের বিশ্বাস হবে না। আপনি যদি আপনার এই গোপাল রূপ নিয়ে সেখানে যান এবং আপনার এই শ্রীবদনে সাক্ষ্যদান করেন তাহলে সকলে তা বিশ্বাস করবে। শ্রীকৃষ্ণ বললেন, প্রতিমা যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলতে পারে এই কথা কোথাও শোনা যায়নি। ব্রাহ্মণ তখন উত্তর দিলেন, হ্যাঁ তা ঠিক, কিন্তু প্রতিমা হয়ে আপনি কেন কথা বলছেন? হে প্রভু, আপনি প্রতিমা নন, আপনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এখন দয়া করে বৃদ্ধ ব্রাহ্মণের জন্য এমন কিছু করুন যা আপনি পূর্বে কখনো করেননি। শ্রী গোপাল তখন হেসে বললেন, ব্রাহ্মণ, তোমার পেছনে পেছনে আমি যাব। ভগবান বললেন, তুমি পিছন ফিরে আমাকে দেখার চেষ্টা করো না, আমাকে দেখলে আমি সেখানেই রয়ে যাব। আমি যে তোমার পিছন পিছন যাচ্ছি তা তুমি বুঝতে পারবে আমার নুপুরের শব্দ শুনে। প্রতিদিন 1 সের অন্ন রান্না করে আমাকে নিবেদন করবে, তা খেয়ে আমি তোমার পিছনে পিছনে যাব। তার পরদিন গোপালের অনুমতি নিয়ে ব্রাহ্মণ গৃহাভিমুখে যাত্রা করলেন আর গোপাল তার পিছন পিছন চলতে লাগলেন। গোপাল যখন তার পিছনে পেছনে চলতে লাগলেন তখন নুপুরের ধ্বনি শুনে ব্রাহ্মণের মন আনন্দে পূর্ণ হয়ে উঠল, আর প্রতিদিনই তিনি অতি উত্তম অন্ন পাক করে গোপালের ভোগ দিতে লাগলেন। এভাবেই চলতে চলতে ছোট বিপ্র অবশেষে তার দেশে ফিরে এলেন। গ্রামের নিকটে এসে তিনি মনে মনে ভাবতে লাগলেন, এখন আমি আমার গ্রামে এসে পৌঁছেছি এবং আমি আমার বাড়ি যাব এবং সকলকে গিয়ে বলবো যে সাক্ষী এসে উপস্থিত হয়েছেন। ব্রাহ্মণ তখন মনে মনে ভাবতে লাগলেন, সাক্ষাতে গোপালদেবকে দর্শন না করলে আমার মন স্থির হচ্ছে না, অথচ গোপালদেব যদি এখানেও থাকেন, অর্থাৎ তিনি যদি আমার পিছন পিছন আর নাও যান, তাহলেও কোনো ভয় নেই। এই ভেবে সেই ব্রাহ্মণ ফিরে চাইলেন এবং অমনি সঙ্গে সঙ্গে মৃদু হেসে গোপালদেব সেখানে দাঁড়িয়ে রইলেন। গোপালদেব ব্রাহ্মণকে বললেন, এখন তুমি তোমার ঘরে ফিরে যাও, আমি আর তোমার পিছন পিছন যাব না, আমি এখন এখানে দাঁড়িয়ে থাকব।
সেই ব্রাহ্মণ তখন নগরে গিয়ে সমস্ত লোকদের গোপালের আগমনের সংবাদ জানালেন। সেই কথা শুনে সকলে চমৎকৃত হলেন। সমস্ত লোকেরা সাক্ষী গোপালকে দেখতে এলেন এবং গোপালকে দেখে তাঁরা দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন। গোপালের সৌন্দর্য দর্শন করে সকলে আনন্দের সাগরে মগ্ন হলেন এবং তারা যখন শুনলেন যে প্রকৃতপক্ষে গোপাল হাঁটতে হাঁটতে সেখানে এসেছেন, তখন তারা অত্যন্ত বিস্মিত হলেন। তখন সেই বড় বিপ্র মহা আনন্দে গোপালের সম্মুখে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন। তখন সমস্ত লোকের সামনে গোপাল সাক্ষ্য দিলেন যে বড় বিপ্র ছোট বিপ্রকে কন্যাদান করেছেন। তারপর গোপাল সেই দুই বিপ্রকে বললেন, তোমরা দুজন জন্ম জন্মান্তরে আমার সেবক। ভগবান বললেন, তোমাদের দুজনের সত্যবাদিতায় আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, তোমরা এখন আমার নিকট বর প্রার্থনা করো। তখন সেই দুজন ব্রাহ্মণ অন্তরে আনন্দিত হয়ে বর প্রার্থনা করলেন। ব্রাহ্মণেরা বললেন, আপনি যদি আমাদের বর দিতে চান তাহলে আমরা এই বর প্রার্থনা করব যে আপনি এখানেই থাকুন, যাতে সারা পৃথিবীর মানুষ জানতে পারে যে আপনার সেবকের প্রতি আপনার কত দয়া। গোপালদেব সেখানে রইলেন এবং তখন দুইজন ব্রাহ্মণ তাঁর সেবা করতে লাগলেন। এই ঘটনার কথা শুনে বিভিন্ন দেশের লোকেরা শ্রী গোপালদেবকে দর্শন করার জন্য সেখানে আসতে লাগলেন। সেই আশ্চর্য ঘটনার কথা শুনে সেই দেশের রাজা গোপালকে দর্শন করতে এলেন এবং গোপালকে দর্শন করে পরম আনন্দিত হলেন। গোপালের জন্য রাজা একটি খুব সুন্দর মন্দির নির্মাণ করে দিলেন এবং গোপালের নিয়মিত সেবার ব্যবস্থা করলেন। সেই থেকে গোপালদেব সাক্ষী গোপাল নামে বিখ্যাত হলেন। এভাবেই বহুকাল ধরে সাক্ষী গোপাল বিদ্যানগরে সেবা গ্রহণ করে বিরাজ করছেন। উড়িষ্যার রাজা পুরুষোত্তম দেব যুদ্ধে এই দেশ জয় করে নেন। মহারাজ পুরুষোত্তম দেব বিদ্যানগরের রাজাকে পরাজিত করে তাঁর সিংহাসন জয় করে নিলেন। সেই সিংহাসনের নাম ছিল মাণিক্য সিংহাসন এবং তা বহু মণিমাণিক্যে ভূষিত ছিল। মহারাজ পুরুষোত্তম দেব ছিলেন একজন মহান ভগবত ভক্ত এবং আর্য সভ্যতার কর্ণধার। তিনি গোপালের চরণে প্রার্থনা করে বললেন, দয়া করে তুমি আমার রাজ্যে চলো। তাঁর ভক্তিতে বশীভূত হয়ে গোপালদেব তাঁর সেই প্রার্থনায় রাজি হলেন। মহারাজ পুরুষোত্তম দেব তখন তাঁকে কটকে নিয়ে এলেন। মহারাজ পুরুষোত্তম দেব সেই মাণিক্য সিংহাসনটি নীলাচলে শ্রী জগন্নাথ দেবকে উপহার দিয়েছিলেন আর কটকে গোপালদেবকে স্থাপন করে তাঁর নিয়মিত সেবার ব্যবস্থা করেছিলেন। কটকে শ্রী গোপালদেবকে প্রতিষ্ঠা করা হলে মহারাজ পুরুষোত্তম দেবের মহিষী তখন তাঁকে দর্শন করতে আসেন এবং ভক্তি সহকারে তাঁকে বহু অলঙ্কার সমর্পণ করেন। মহিষীর নাকে একটি অত্যন্ত মূল্যবান মুক্তা ছিল এবং তিনি সেই মুক্তাটি গোপালকে দিতে ইচ্ছা করে মনে মনে চিন্তা করতে লাগলেন। শ্রী বিগ্রহের নাকে যদি ছিদ্র থাকত তাহলে তাঁর এই দাসী তাঁর নাকে এই মুক্তাটি পরাতে পারত। এই কথা চিন্তা করে গোপালকে প্রণতি নিবেদন করে তিনি রাজপ্রাসাদে ফিরে গেলেন। সেই রাত্রে গোপাল তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, বাল্যকালে আমার মা আমার নাকে ছিদ্র করে বহু যত্নে মুক্তা পরিয়েছিল। সেই ছিদ্র এখনো আমার নাকে রয়েছে, সুতরাং যে মুক্তা তুমি আমাকে পরাতে বাসনা করেছ তা তুমি আমার নাকে পরাতে পারো। স্বপ্ন দেখে রানী রাজাকে গিয়ে সেই কথা বললেন। তারপরে রাজা ও রানী উভয়ই মুক্তা নিয়ে মন্দিরে গেলেন। শ্রী বিগ্রহের নাকে ছিদ্র দেখে তাঁরা সেই মুক্তা পরালেন এবং মহা আনন্দে এক মহা মহোৎসবের আয়োজন করলেন। সেই থেকে গোপাল কটকে রইলেন এবং সাক্ষী গোপাল নামে বিখ্যাত হলেন। এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী গোপালদেবের লীলা কথা শুনলেন এবং তিনি ও তাঁর সঙ্গী ভক্তবৃন্দ উভয়ে খুবই আনন্দ লাভ করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শ্রী গোপাল বিগ্রহের সম্মুখে বসেছিলেন তখন সমস্ত ভক্তরা তাঁদের দুজনের একই মূর্তি দেখতে পেলেন। তাঁদের দুজনেরই গায়ের রং এক, শরীর প্রকাণ্ড, পরিধানে গৈরিক বসন এবং দুজনেরই স্বভাব অত্যন্ত গম্ভীর। ভক্তেরা দেখলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু ও গোপালদেব উভয়ই মহা তেজময়, উভয়েরই নয়ন কমলের মতো, উভয়ই ভাবাবিষ্ট এবং উভয়ের শ্রীমুখী পূর্ণ চন্দ্রের মতো। শ্রী নিত্যানন্দ প্রভু যখন শ্রী গোপাল বিগ্রহ ও শ্রী চৈতন্য মহাপ্রভুকে এভাবেই দেখলেন তখন তিনি ভক্তদের সঙ্গে তা নিয়ে ঠাড়াঠাড়ি করতে লাগলেন এবং সমস্ত ভক্তেরা তখন হাসতে লাগলেন। এভাবেই মহারঙ্গে সেখানে সেই রাত্রিটি কাটিয়ে সকালবেলা মঙ্গল আরতি দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু ও তাঁর ভক্তেরা যাত্রা করলেন।
ভুবনেশ্বর যাওয়ার পথে শ্রী চৈতন্য মহাপ্রভু যে যে স্থান দর্শন করেছিলেন তা বিস্তারিতভাবে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে বর্ণনা করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কমলপুরে এসে ভার্গী নদীতে স্নান করলেন এবং তখন তিনি নিত্যানন্দ প্রভুর হাতে তাঁর সন্ন্যাস দণ্ডটি অর্পণ করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শ্রী নিত্যানন্দ প্রভুকে তাঁর সন্ন্যাস দণ্ড দিয়ে কপোতেশ্বরে শিব মন্দিরে যান, তখন নিত্যানন্দ প্রভু তাঁর দণ্ডটি 3 খণ্ড করে ভার্গী নদীর জলে ভাসিয়ে দেন। তাই পরবর্তীকালে এই নদীটির নাম হয় দণ্ড ভাঙা নদী। দূর থেকে জগন্নাথ দেবের মন্দির দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমাবিষ্ট হলেন। মন্দিরের উদ্দেশ্যে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে তিনি ভগবত প্রেমে আবিষ্ট হয়ে নাচতে লাগলেন। প্রেমাবিষ্ট হয়ে ভক্তেরাও তখন নাচ গান করতে লাগলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে রাজপথ দিয়ে চলতে লাগলেন। প্রেমাবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো হাসছিলেন, কখনো কাঁদছিলেন, কখনো নাচছিলেন এবং কখনো হুঙ্কার গর্জন করছিলেন। যদিও মন্দিরের দূরত্ব ছিল কেবল 6 মাইল, কিন্তু তাঁর কাছে তা যেন সহস্র যোজন বলে মনে হয়েছিল। এভাবেই চলতে চলতে শ্রী চৈতন্য মহাপ্রভু 18 নালা নামক স্থানে এসে উপস্থিত হলেন। সেখানে তিনি একটু বাহ্য চেতনা প্রকাশ করলেন। বাহ্য চেতনা লাভ করে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন, দয়া করে এখন আমার দণ্ডটি ফিরিয়ে দাও। নিত্যানন্দ প্রভু তখন উত্তর দিলেন, সেই দণ্ডটি 3 খণ্ডে পরিণত হয়েছে। নিত্যানন্দ প্রভু তখন বললেন, প্রেমাবেশে তুমি যখন পড়ে যাচ্ছিলে তখন আমি তোমাকে ধরেছিলাম এবং আমরা দুজনেই সেই দণ্ডের উপর পড়েছিলাম। আমাদের দুজনার ভারে দণ্ড খণ্ড খণ্ড হয়ে গেছে। সেই খণ্ডগুলি যে কোথায় পড়েছে তা আমি কিছুই জানি না। আমার অপরাধে তোমার দণ্ড খণ্ড খণ্ড হলো। এখন আমাকে সেই অপরাধের জন্য তুমি যে দণ্ড দিতে চাও দিতে পারো। সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু একটু দুঃখিত হলেন এবং ঈষৎ ক্রোধ প্রকাশ করে তিনি বলতে লাগলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আমাকে নীলাচলে নিয়ে এসে তোমরা আমার অনেক উপকার করেছ, কিন্তু আমার একমাত্র সম্পদ ছিল আমার সন্ন্যাস দণ্ডটি, কিন্তু তোমরা সেটিও রাখতে দিলে না। শ্রী জগন্নাথ দেবকে দেখতে হয় তোমরা আগে যাও, নয়তো আমি আগে যাব, কারণ আমি তোমাদের সঙ্গে যেতে চাই না। তখন মুকুন্দ দত্ত শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, প্রভু তুমি আমাদের আগে যাও এবং আমরা তোমার পিছন পিছন যাব, আমরা তোমার সঙ্গে যাব না। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন অত্যন্ত দ্রুত গতিতে ভক্তদের আগে আগে চলতে লাগলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী মন্নিতানন্দ প্রভু, এই 2 প্রভুর মতিগতি কেউ বুঝতে পারে না। ভক্তেরা বুঝতে পারলেন না শ্রী নিত্যানন্দ প্রভু কেন দণ্ড ভাঙলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুই বা কেন তাকে দণ্ড ভাঙতে দিলেন, আবার সেই দণ্ড ভাঙার জন্য ক্রুদ্ধ হয়ে কেন তাকে দোষ দিলেন। এই দণ্ডভঙ্গ লীলা অত্যন্ত গম্ভীর। এই 2 প্রভুর শ্রী পাদপদ্মে যিনি ঐকান্তিক ভক্তি সম্পন্ন, তিনি এই লীলা হৃদয়ঙ্গম করতে পারেন। ব্রাহ্মণদের প্রতি অত্যন্ত কৃপাপরবশ গোপালের এই মহিমা ধন্য। শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন তাঁর বক্তা এবং শ্রোতা হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রদ্ধাযুক্ত হয়ে যিনি সাক্ষী গোপালের এই কাহিনী শ্রবণ করেন, অচিরেই তিনি শ্রী গোপালের শ্রী পাদপদ্ম লাভ করেন। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাঁদের কৃপা প্রার্থনা করে এবং তাঁদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি সাক্ষী গোপালের কাহিনী বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 5ম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।